ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের তরফে গোটা ভারতবর্ষ জুড়ে যে লক্ষ লক্ষ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ কাজ করছে তাদের সুনির্দিষ্ট কাজের দাবিতে এবং কেন্দ্র সরকারের হাসপাতালে তাদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। 4 দফা দাবির সমর্থনে আজ সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। পুরো বিষয়টি নিয়ে কি বলেছেন পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সম্পাদক সুদীপ ব্যানার্জি, শুনবো। তার মধ্যে পড়ে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা করে, দিন এনে দিন খাওয়ার মতো যারা রেগুলার মাঠে ঘাটে রোদ বৃষ্টি জলে যারা ভিজছে, তাদের কিন্তু দেখার মতো, তাদের কথা শোনার মতো আজকে এই দেশের প্রশাসন হোক বা রাজ্য প্রশাসন হোক, কারোর কিন্তু কোনো মাথা ব্যথা নেই। তার কাছে আমাদের সমস্যা কমিটির যে কাজের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজ আমরা প্রথমে আসতে বাধ্য হয়েছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি দেওয়া, আমাদের দেশ প্রশাসন কমিটির যে দৈনন্দিন দাবি দেওয়া, আমাদের সাধারণ মানুষদের ওষুধের দাম কমানোর দাবি নিয়ে, ওষুধের উপর জিএসটি প্রত্যাহারের দাবি নিয়ে আমরা আজকে পথে নেমেছি। আপনারা দেখেছেন গত 9 জুলাই যে শ্রমিক ধর্মঘট হয়ে গেল, সেই শ্রমিক ধর্মঘটের আগেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রিট কর্নার মিটিংয়ে সাধারণ মানুষের ওষুধ সংক্রান্ত যে দাবি দেওয়া, সেগুলো নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম। আমার পূর্ববর্তী বক্তা কমরেড সুদীপ মাঝি বলার সময় বললেন আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই ধর্ণা কর্মসূচি বা এই ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আমরা করতে চলেছি। দু একটি বিষয় যার সঙ্গে একটু হাইলাইট করবো। আমার পরবর্তীকালে জেলা সম্পাদক উপস্থিত আছেন, উনি ওনার বক্তব্য রাখবেন। আমি জাস্ট কয়েকটা বিষয় একটুখানি আপনাদের সামনে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের তরফ থেকে আজ যে গোটা ভারতবর্ষ জুড়ে যে লক্ষ লক্ষ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ কাজ করছে, তাদের কোনো সুনির্দিষ্ট কাজ নেই। সেই বিধিবদ্ধ কাজ যাতে তাদের জন্য চালু করা হয়, সুনির্দিষ্ট কাজ যাতে চালু করা হয় এবং সরকারি, কেন্দ্রীয় সরকারি যে হসপিটালগুলোতে, সেই হসপিটালগুলোতে এখন গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করার ফলে অনেক জায়গায়, এখনও হয়তো পশ্চিমবঙ্গে সেটা চালু হয়নি, কিন্তু ভারতবর্ষের অনেক সরকারি জায়গায় আমাদের এই কাজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এর সঙ্গে সঙ্গে আমরা যারা মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি, তাদের জন্য যেটাকে বলে সুনির্দিষ্ট কাজ, স্ট্যাটিউটারি ওয়ার্কিং রুল চালু করা এবং আমাদের যে শ্রম আইনগুলো যে বাতিল করে 4টে যে কোড করা হয়েছে, সেই কোডটাকে আমরা রিপিল করার জন্য আমরা আমাদের সংগঠনের তরফ থেকে থ্রু ডিএম অফিসের মাধ্যমে আমরা সেন্ট্রাল লেবারের কাছে এই মেমোরেন্ডামটা আমাদের 4 দফা দাবি আছে। আমার নাম সুদীপ ব্যানার্জি, আমি পশ্চিম বর্ধমান জেলার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সম্পাদক। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন, ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, চিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.